আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 পার্ট বি অংশের একটি টপিক নিয়ে আলোচনা করব। আমাদের টপিকটি হচ্ছে ট্রুথ টেবিল অর্থাৎ সত্যক সারণী। আজ আমরা জানবো কিভাবে একটি সত্যক সারণী হতে ফাংশন তৈরি করা হয়। ঠিক আছে, তো দেখো আমাদের বোর্ডে কিছু কোশ্চেন দেওয়া আছে, অর্থাৎ কিছু সত্যক সারণী দেয়া আছে। আমাদের এই সত্যক সারণী হতে আমরা বের করব কিভাবে এই সত্যক সারণীগুলো থেকে আমরা ফাংশন তৈরি করতে পারি। তো আসো প্রথমে আমরা 1 নম্বর কোশ্চেনটা দেখি। এই যে আমরা একটা সত্যক সারণী দেখতে পাচ্ছি, ইনপুট আউটপুট। তো সত্যক সারণী থেকে ফাংশন তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে সেটা কি, আউটপুট দেখতে হবে। আউটপুটকে কী দিয়ে প্রকাশ করা হয়েছে? এক্স দিয়ে। তো তোমরা কি করবে, আউটপুট যেই ভ্যারিয়েবল দিয়ে প্রকাশ করা হয়েছে সেই ভ্যারিয়েবলটা লিখবে। আমরা এক্স লিখলাম, এটা বড় হাতের এক্স। আচ্ছা, প্রথম কাজ এটা। দ্বিতীয় কাজ কি, আউটপুটে 1 কোথায় আছে সেটা খুঁজতে হয়। এই যে দেখো আউটপুটে 1 আছে, এটা একটা 1 পেলাম। আউটপুটে তুমি যদি 1 পাও সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, ইনপুটগুলো লিখে নিতে হবে। ইনপুটগুলো কি আছে? এবি, তাই না? কি বললাম, আউটপুটে 1 পেলেই ইনপুট লিখতে হবে। আউটপুটে 1 পেলাম, যেহেতু তুমি আউটপুটে 1 পেলাম, কোশ্চেন করলাম যে আউটপুটে কি 1 কি পেলে, আর তুমি বলবা হ্যাঁ পেলাম। যখনই 1 পাবা তখন একটা ইনপুটগুলো লিখে ফেলবা। ইনপুট কি? এবি, লিখে ফেললা এবি। এই এবি এর ভিতরে তুমি দেখবা জিরোকে, যে জিরো তার উপরে বার। এখানে বি জিরো আছে, তার মানে বির উপরে বার দিয়ে দিব, শেষ হয়ে গেল। খুবই সোজা। এরপরে কি স্যার আরও কি 1 আছে? হ্যাঁ, উত্তর হচ্ছে আছে। কোথায়? পরের লাইনে। পরের লাইনে গেলে যোগ দিতে হয়। আর একটা 1 পেলাম, ভালো কথা। 1 পেলেই কি করতে হয়? ইনপুটগুলো লিখে দিতে হয়। লিখলাম এবি। এবার দেখতে হয় জিরো কোথায় আছে। দেখো স্যার এখানে কোথাও জিরো নেই। যেহেতু জিরো নেই সেহেতু এখানে কারো উপরে বার হবে না। জিরো থাকলে বার হবে, জিরো না থাকলে বার হবে না। এখানে কারো উপরে জিরো নেই, মানে কারো মানই জিরো নেই, সো কারো উপরে বার হবে না। এখানে একজনের মান জিরো ছিল, তাই একজনের উপর বার হয়েছে। যদি দুজনের মানই জিরো থাকতো তাহলে দুজনের উপরই বার হতো। তো কোশ্চেন করতে পারো, স্যার যে আমরা শুধু এই দুটোই লিখলাম, এই দুটো লিখবো না? না, যেগুলো জিরোগুলো লেখার প্রয়োজন হয় না ওগুলো লিখতে হবে না, শুধু 1গুলো লিখতে হবে। তো দেখো আবার একটু রিভিউ করে দিচ্ছি। আউটপুট, আউটপুট লিখলাম। 1 খুঁজবো, এখানে 1 নেই, এখানে 1 নেই, এখানে 1 আছে। 1 দেখলেই ইনপুটগুলো লিখে দিতে হয়। ইনপুট ছিল কি? এবি, দিলাম এবি লিখে। তার মধ্যে জিরোকে এটা খুঁজতে হয়। যদি কাউকে জিরো পাই তারপর বার। দেখো বিকে জিরো পেলাম, এই যে যেই 1 পেলাম এই বরাবর জিরো। বলতে পারো স্যার এখানে তো মান আছে না, ওগুলো নেওয়া যাবে না, এই বরাবর এটা জিরো, তাই বির উপরে বার। এই 1-এর কাজ শেষ। এবার তারপরে আর একটা 1 আছে, নিচের লাইনে গেলে যোগ দিতে হয়। দেখো আমরা একটা যোগ চিহ্ন দিলাম। দেওয়ার পর কি করব, এই যে 1, এই 1 থাকলে কি করতে হয়? ইনপুট লিখে দিতে হয়। দেখলাম ইনপুট লিখলাম, লেখার পরে যে জিরো তার উপরে বার দিতে হয়। এখানে কেউ জিরো না, কারোর উপরে বার দিলাম না। এই তো, খুবই সোজা। দেখো শেষ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। আসো, আমাদের এটা কমপ্লিট। এবার আসো আমরা 2 নম্বর ম্যাথের এক্সামটা, মানে সত্য সারণীর ইকুয়েশনটা করি। আসো, ম্যাথ নাম্বার 2। এটার আউটপুট কি? এটার আউটপুট হচ্ছে এক্স। তাহলে আমরা আবারও এক্স লিখব, সমান সমান কি বললাম, আউটপুটে 1 খুঁজতে হয়। ইনপুটটাকে এ বি ইনপুট। আচ্ছা ঠিক আছে, আউটপুটে 1 খুঁজতে হয়। এই যে 1 পেয়ে গেছে, আউটপুটে 1 পেলেই কি করতে হয়? ইনপুট দুটা লিখে দিতে হয়, গুণাকারে লিখলাম। এখন দেখব এখানে কার মান জিরো, দুজনের মানই জিরো, তাহলে দুজনের উপরে বার হবে। একটু খেয়াল করো, অনেকে ভুল করে কি করো, ভাবো দুজনের উপরে বার হবে, একবার একটা হোল বার করে দাও যে দুজনের উপরে বার হলো। না, এটা করা যাবে না। এটা ইন্ডিভিজুয়াল, যার যার বার তার তার উপরে, তো বারটা আলাদা আলাদা করে হবে, এবার বি বার। দেন কি বলা হলো, আর 1 আছে কিনা খুঁজবো। এখানে 1 নেই, এখানে 1 আছে। যেহেতু আরও একটা 1 পেলাম, এটা যোগ চিহ্ন দিব। 1 পেলে কি করতে হয়? ইনপুটগুলো লিখতে হয়। ইনপুট হচ্ছে এ বি। দেন মান থেকে একটু খুঁজে নিতে হয় কারো মান জিরো আছে কিনা। হ্যাঁ, জিরো আছে। কার মান? বি এর মান জিরো। তো আমরা কি করব, এখানে বি এর উপর একটা বার দিয়ে দিব। আর 1 আছে, হ্যাঁ পরের লাইনে একটা 1 আছে, নিচে গেলেই যোগ চিহ্ন। যেহেতু 1 পেলাম, আবার ইনপুটগুলো লিখে ফেলবো। এখন ইনপুট লেখার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে কার মান জিরো দেখতে হবে। এখানে দেখো কারো মানই জিরো না, সো আমরা কারো উপরে বার দিব না। তাহলে আমার এই ট্রুথ টেবিল অর্থাৎ সত্যক সারণীর ফাংশনটা হবে এই যে
দেখো এ বার বি বার প্লাস এ বি বার প্লাস এ বি, খুব সহজ তাই না? আসো আমরা এখন আরেকটি ম্যাথ দেখি, পরের ম্যাথটা দেখি। 3 নম্বর ম্যাথ। প্রথম কথা কি ছিল মনে আছে, যে আউটপুট যেই ভ্যারিয়েবল বা চলক সেটা লিখতে হয়। এখানে কি আছে, এফ লেখা আছে, তাহলে লিখবো কি এফ সমান সমান আমাদের ইনপুট এবার আছে কি এ বি সি, তাই তো? খেয়াল রাখবে আমরা প্রথম, তারপর দ্বিতীয় কথা কি বলেছিলাম, আউটপুটে 0 1 খুঁজতে হয়। এখানে 1 নেই, এখানে নেই, এখানে নেই, এখানে নেই, এখানে নেই, এখানে আছে। 1 পেলেই কি করতে হয়, ইনপুটগুলো লিখে দিতে হয়। এ বি সি, আমার ইনপুট ছিল 3টা এ বি সি। এখন আসলে এই বরাবর খুঁজি কারো মান 0 আছে কিনা। হ্যাঁ, একজনের মান 0 পেলাম, সেটাকে বি। তাহলে কি করবো, বির উপরে বার। আচ্ছা, আরো 1 আছে, হ্যাঁ আছে। পরের লাইনে গেলে কি করতে হয়, একটা যোগ চিহ্ন দিতে হয়। যেহেতু 1 পেলাম সেহেতু আবার ইনপুটগুলো লিখে ফেলবো এ বি সি। এখন আসো এই বরাবর খুঁজি 0কে। হ্যাঁ, একজন 0 আছে, সি, তাই সির উপরে বার। আরও কি 1 আছে, হ্যাঁ স্যার আছে। পরের লাইনে আসো, তাহলে যেহেতু আরও একটা 1 পেলাম, আবার কি করি, ইনপুটগুলো লিখে ফেললাম। খুঁজবো কে 0, এখানে কেউ 0 না, যেহেতু কেউই 0 না সেহেতু কি করব, কারো উপরই বার দিব না আমরা। তাহলে দেখো এই সত্য সারণী অর্থাৎ ট্রুথ টেবিলটার ফাংশন দাঁড়াচ্ছে এটা, এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। দেখো কত সহজেই আমরা করে ফেললাম। তো খুব সোজা নিয়মে অঙ্কগুলো করা যায়, শুধু স্টেপগুলো একটু খেয়াল রাখবে। তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে, আশা করি যে কোনো ট্রুথ টেবিল সমাধান করতে পারবে। কারণ বোর্ডে দেখবা অনেক ট্রুথ টেবিল আসে, যে ট্রুথ টেবিল থেকে ফাংশন করতে বলে, পরে সেটা হয়তো সরলীকরণ করতে বলে, অথবা লজিক গেট করতে বলে। আমরা বিগত ক্লাসগুলোতে লজিক গেট কীভাবে করে সেগুলো দেখিয়েছিলাম। আর যদি সরল করতে বলে, সামনের নেক্সট ক্লাসগুলোতে আমরা সরল কিভাবে করে অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা সেটা নিয়ে আলোচনা করব। বাসা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, আশা করি পারবে। তবুও যদি কোথাও কোনো সমস্যা হয় নির্দ্বিধায় আমাদের পেজে মেসেজ দিবে, অথবা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবে। তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।